Of the Almighty Allah, who is the creator of this universe, and naturally His Prophet Muhammad sallallahu ta'ala alaihi wasallam. Respected the presidents of this occasion, who is the sitting on the chair, then elders and another brothers and sisters, sitting the opposite side of all. Welcome all of you with Islamic rules. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu. Wa alaikum assalam wa rahmatullahi wa barakatuh. আল্লাহর কোরআন অটুট বিধান বেমিশাল গ্রন্থ সূরাটির নাম সূরা জুমা, সূরা নম্বর 39 আয়াত নম্বর 41 এবং একটি হাদিসে মোবারকা তেলাওয়াত করেছি। এই দুটি দলিল সামনে রেখে কোরআন হাদিসকে বাস্তবে রূপায়ণ করার জন্য যে সমস্ত বিষয়গুলো বর্তমান প্রেক্ষাপটে আমাদের দরকার সেগুলো আলোচনা করার চেষ্টা করব আমি আমার জ্ঞান মোতাবিক। আপনারাও আপ্রাণ চেষ্টা করবেন বোঝার, আর আমি আপ্রাণ চেষ্টা করব বোঝানোর। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বললেন, ইন্না আনজালনা আলাইকাল কিতাবা লিন-নাসি বিল হক, we have revealed this book to thee in truth for mankind. নিশ্চয় হাবিব আমি আল্লাহ আপনার উপর কোরআন অবতীর্ণ করেছি মানুষের কল্যাণ কল্পে। জোরে বল সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ জোরে বলে না তো গোনা হবে না। কেন হবে না? আল্লাহ পাক পবিত্র এই কোরআনের খাসিয়াত বা বৈশিষ্ট্য রেখেছেন। এত উন্নত মানের অথেন্টিক গ্রন্থ, যার স্বয়ং সার্টিফিকেট কোরআন থেকে পাবেন, তা সত্য নবী আমার বলছেন, মান কারাআ হারফান মিন কিতাবিল্লাহ, যে কোরআনের একটা অক্ষর পড়ল, ফালাহু বিহি হাসানাতুন, তার আমলনামাতে একটা নেকি হলো। বলে হাসানাতু বি আসরি আমসালিহা, আর একটা নেকির গুণগত মান 10। অর্থাৎ কোরআনের একটা অক্ষর পড়লে 10টা নেকি পাওয়া যায়। সুবহানাল্লাহতে আরবি বর্ণমালা 9টা আছে, তাহলে 9 10 কটা হবে? 90টা নির্ভেজাল নেকি হবে। ব্যাখ্যা পরে হবে, সলিড নেকি হলো 90টি। এতে কোনো আপনার দ্বিমত নাই। একবার সুবহানাল্লাহ বললেই 90টি আপনার নামাই আমলে নেকি হবে। অতএব কার্পণ্যতা করব না, মাশাআল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলতে থাকবো। তো আল্লাহর কোরআন অটুট বিধান, এটা তেলাওয়াত করেছি। কেন এসেছে কোরআন? আল্লাহ পাক বলছেন কোরআন এসেছে, আমি কোরআনকে নাজিল করেছি মানুষের কল্যাণের জন্য, মানুষ জাতির কল্যাণের জন্য। অপর জায়গায় আল্লাহ পাক বলছেন হুদাল লিন-নাস, মানুষের হেদায়েতের জন্য। অপর জায়গায় আল্লাহ পাক বলেন হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিনদের পথ প্রদর্শক হিসাবে। জোরে বল সুবহানাল্লাহ। তাহলে কোরআন কেন এসেছে? কোন জায়গায় বলছে কোরআন মানুষের কল্যাণ কল্পে, কোরআন কোন জায়গায় বলছে মানব জাতির হেদায়েতের জন্য, কোন জায়গায় বলছে কোরআন মুত্তাকিনদের পথ প্রদর্শক হিসাবে। তাহলে কোরআন এসেছে মুত্তাকিনদের জন্য, মানব জাতির জন্য, মানুষের কল্যাণের জন্য। কোরআন যারা পড়ে, কোরআন যারা পড়ায়, এরা পৃথিবীর জমিনে শ্রেষ্ঠ বলে বিবেচিত। নবী আমার বলেন মান কারাআল কোরআন, নবী আমার বলেন খায়রুকুম মান তাআল্লামাল কোরআনা ওয়া আল্লামা, তোমাদের মধ্যে ওই ব্যক্তি শ্রেষ্ঠ যে নিজে কোরআন পড়ে এবং অপরকে কোরআনের শিক্ষা দেয়। কিন্তু পৃথিবীর প্রেক্ষাপটে বাস্তব চিত্রে যদি দেখা যায়, সবচাইতে লাঞ্ছিত তিনি যিনি কোরআন পড়ছে আর পড়াচ্ছেন। প্র্যাকটিক্যালে সেটা দেখা যায়। বলে হুজুর কি করে? যদি পৃথিবীর আপনার এই পৃথিবীর আপনার মানুষদের দিকে তাকান, যারা নাস্তিক তাদের জীবনযাপন, আর যারা আস্তিক
তাদের জীবনযাপন আলাদা না আলাদা না? নাস্তিকদের জীবনযাপন এদের আলাদা, আর আস্তিকদের জীবনযাপন এদের আলাদা। তারপরেও যারা আস্তিক আছে এদের ভিতরে কিছু আপনার নামাজ পড়া মুমিন মুত্তাকিন বান্দা আলাদা, আর কেউ বিশ্বাস করে কিন্তু আমল করে না, এরকম আছে না? নাই। বিশ্বাস করে, এক আল্লাহতে বিশ্বাসী, এক স্রষ্টাতে বিশ্বাসী, এক আল্লাহর ওয়াহদানিয়তকে বিশ্বাস করে, কিন্তু তারা প্রেমিক প্রেমিকা আল্লাহর না। আল্লাহ পাক বলেছেন ওয়াল্লাযিনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা, and those who believe His splendor night beyond and standing before the Lord। আল্লাহ প্রেমিক প্রেমিকা বান্দাবান্দি তারা যারা রাত্রি কাটাবে কিয়াম আর সাজদায়, কিয়াম আর সাজদায়। এখানে কিয়াম মানে হলো দাঁড়িয়ে দাঁড়িয়ে নফল নামাজ পড়া। কিয়াম মানে কি বললাম? দাঁড়িয়ে দাঁড়িয়ে। এটা আমার সাথে হা না দিবেন, বুঝতে পারলেন? আপনারা যদি হা না দেন, হয় হা না হলে না, এটা যদি না বলেন আমি বুঝতে পারবো না। জালসা মানে এটা ভেবে নিলেন না, মৌলভী সাহেব যা বলছে আমরা চোখ বুঝে শুনে নিলাম, এটাকে জালসা বলে না। জালসা মানে একটা ক্লাসরুম ভাবতে হবে। জালসা মানে ক্লাসরুম ভাবতে হবে। আর ক্লাসরুমে আমি টিচার এখন, আর আপনারা হচ্ছেন আমার স্টুডেন্ট। আমার চাইতে হায়ার এডুকেটেড আপনারা আছেন, আমি মানি। তবে এখন আপনাদের কাছে আমি আপনার শিক্ষা নেব না, আমি কিছু বলবো, তারপর আমার যদি ভুল হয় আপনারা বলবেন, তখন ওটাকে রিপ্লে করবো, ঠিক না বেটি? কিন্তু এখন আমি বোঝাবো, আর বোঝানোর সময় হা আর না এই শব্দ দুটো যদি না হয় তাহলে বোঝানো সম্ভব হবে না। আর বাড়ি থেকে যদি ফোন করে আসেন, বলবি যাই বলো তাবিজ করে নিয়ে এসেছি, বোর কাছে শিক্ষা করেছি, একটা তো হা না বলবো না, তাহলে মুশকিল হয়ে যাবে। বুঝতে পেরেছেন? এর জন্য হা না এই দুটো বলবেন। বসে যান না বাবজি, বসে যান। এই সামনে আমার আসেন, আমার সামনে আসেন, এইদিকে এদিকে সামনে চলে আসেন। এই কমিটি ভাই একটু গোছিয়ে আদর করে এখানে বসিয়ে দেন। এটা জালসা, বুঝতে পেরেছেন? জালসাতে আদর করে বসাতে হয়। বিয়ে প্যান্ডেল হলে সামনে কাতার দেখাতে হতো না, বাসের সিট হলে সামনে সিট দেখাতে হবে না, আপনার এনআরসির লাইন হলে সামনে লাইন দেখাতে হবে না, কন্ট্রোল হলে সামনে লাইন দেখাতে হবে না, শুধু জালসাতে সামনে কাতার, মসজিদে সামনে কাতার দেখাতে হয়। এই যে ফাঁকা আছে এসো না, আর অন্য জায়গাতে দেখাতে হয় না, খুঁজে বের করে নিতে হয়। এটা আমাদের কপাল, আপনারা বলা হচ্ছে খারাপ। হ্যাঁ, তো যেগুলো বলছি একটু আপনার মন দিয়ে শোনার চেষ্টা করব, তাহলে আমরা বুঝতে পারবো। বলছিলাম কি বাপ, আল্লাহ পাক রাত্রি কাটাতে বলেছে কিয়াম আর সাজদায়। আস্তিক আর নাস্তিক এরা সাজদা করে কিয়াম করে কাটাবে। আস্তিক যারা হবে তারা ইবাদত করে কাটাবে, আর নাস্তিক যারা হবে ইবাদত করে কাটাবে না, সাজদায় কাটাবে না। এদের ভিতরেও কিছু আস্তিক আছে, আল্লাহকে মানে কিন্তু নামাজ পড়ে না, ইবাদত করে না। আল্লাহর নবী আমার বলছেন, এ আমার সাহাবারা তোমরা শুনে রেখে দাও, আমি রসুল্লাহ বলছি, আমি আল্লাহ রসুল বলছি, তোমরা শোনো। একজন আপনার ইমানদার আর বেঈমানের মধ্যে পার্থক্য, ফারিকু বাইনাল ইমানি। আমার হাদিসটা আপনার একটু শর্ট হচ্ছে, তো আল্লাহ রসুল বললেন বাইনাল কুফরি ওয়াল ইমানি তারকুস সালাত, অর্থাৎ ইমানদার আর নামাজের মধ্যে, বেঈমানের মধ্যে পার্থক্য হলো নামাজের। তো আস্তিক আর নাস্তিক যারা আছে এদের জীবন এক না, আছে এক না। যারা নাস্তিক আনন্দের সঙ্গে ঘুরে, যারা আস্তিক একটু কঠিন অবস্থায় ঘটছে। যারা কোরআন পড়বে আল্লাহ রসুল বললে এরা হলো শ্রেষ্ঠ। আর বর্তমানে দেখা যাচ্ছে যারা কোরআন পড়ে এরা হচ্ছে সবচাইতে অধম, এরা উত্তম না। কেন? যারা কোরআন পড়ে বিশ্বাস করে এদের মুসিবত পৃথিবীতে সবচাইতে বেশি। যারা আপনার বলা হচ্ছে কোরআন পড়ে এরা সবচাইতে লাঞ্ছিত। যারা বর্তমানে কোরআন পড়ছে এরা সবচাইতে ঘৃণিত। যারা আপনার কোরআন পড়ছে এরা আপনার সমালোচিত। এরা যারা কোরআন পড়ছে এরাই আপনার সমাজের সবচাইতে ঘৃণিত। বলে কেন? বলে কোরআন যারা পড়ে এরা আতঙ্কবাদী হয়, কোরআন যারা পড়ে
এরা টেরোরিস্ট হয়, কোরআন যারা পড়ে এরা সন্ত্রাসী হয়। এর জন্য কি করতে হবে? যদি কোনো জায়গায় মুসলমান দেখতে পাও, যদি জিজ্ঞাসা করো নাম আব্দুর রহমান, তাহলে তাকে পৃথিবীতে 14 পিঢ়ির আপনার এসআইআর ফর্মের জন্য দলিল লাগবে। আর যদি আপনার আব্দুর রহমান না হয়ে যদি আপনার বলা আছে আলাদা কোনো হয়, তাহলে তার আধার কার্ড থাকলেই হয়ে যাবে। মুসিবত কার বেশি? আব্দুর রহমানের বেশি। যদি রাম হয় দরকার লাগবে না, রহিম যদি হয়ে যায় 7 পিঢ়ির আপনাকে ডকুমেন্টস সাবমিট করতে হবে। তারা কোরআন পড়া ব্যক্তি পৃথিবীতে মুসিবতে, কোরআন পড়া ব্যক্তি মারছে খাচ্ছে কারা? তারা কোরআন পড়া ব্যক্তি। আপনার উড়িষ্যাতে যুবককে মারল কার? সে হলো আপনার মুসলমান। আপনার ঝাড়খণ্ডের মাটিতে মারল কাকে? আপনার মুসলমান। বিহারের সরজমিনে যুবককে পিটিয়ে মারল আপনার মুসলমান। ট্রেন থেকে আপনার বলা হচ্ছে আপনার ছুঁড়ে ফেলে দিল, তার নাম হলো মুসলমান। এক কথায় যত আপনার জায়গাতে আপনার দেখতে পাবেন সবচাইতে বেশি মুসিবত হলো আস্তিকদের ভিতরে। আপনার যারা কোরআন পড়ে, যারা আপনার হাদিস পড়ে, যারা এক আল্লাহর উপর বিশ্বাসী, নবীর কলমা পড়েছে, এরা আপনার বলা হয়েছে পৃথিবীতে আপনার বলা হচ্ছে সবচাইতে এরা মুসিবতে আছে। কারণ কোরআনের ভিতরে নাকি সন্ত্রাসের বাড়ি আছে। এর জন্য বর্তমানে একজন আপনার হাফ পড়া মাত্র 4 পাস আপনার কোদাল, তারা আপনার বলা হচ্ছে বিদ্যার বহার বেশি নাই, নাম হলো অসীম সরকার। আল্লাহর কোরআনের বিরুদ্ধে আঙ্গুল তুলে বলল যে কোরআনের রাখি আপনার বলা আছে যেখানে পাবে মুশরিককে মার্ডার করো, যেখানে পাবে মুশরিককে কতল করে দাও। আজকে তোমার হাতে আইন আছে। তুমি জানো না যে ভারতবর্ষের মাটিতে 850 বছর ধরে এই মুসলমানরা রাজত্ব করেছে। যদি আপনার এই সন্ত্রাসের বীজ যদি মুসলমানরা বপন করত, একটা ওষুধের অনুপাম তৈরি করলেও আপনার পাওয়া যেত না, অন্য কোনো ধর্মাবলম্বী পাওয়া যেত। বা 850 বছর ইতিহাসে পৃথিবীর জমিনে অমুসলিম থাকতো না। কিন্তু মুসলমান এটা চাই না, কোরআন এটা অধিকার দেয়নি, আল্লাহ রাসূল এটা অধিকার দেয়নি। নবী আমার বলেছে যদি পার্শ্ববর্তী অমুসলিম তোমার থাকে তাকে সাদর করো, তাকে আদর করো, তাকে আপনার স্যালুট জানাও, তাকে সম্বোধনা জানাও, তাকে আপনার বলা হচ্ছে চরিত্রের দ্বারা মুগ্ধ করো। যদি তোমার চরিত্রের দ্বারা সে আপনার কষ্ট পেয়ে যায়, তাহলে তুমি আমার কখনো পূর্ণ ইমানদার মুমিন মুসলমান উম্মত হতে পারবে না। জোরে বলো সুবহানাল্লাহ। নবী বলতেছে পূর্ণ ইমানদার হতে গেলে তাকে আপনার অমুসলিমের সঙ্গে সব ব্যবহার করতে হবে। আর কিছু গাঁজাখোর, কিছু আপনার মদখোর, কিছু আপনার বলা আছে পৃথিবীর জমিনে হারামখোরের পোলা, তারা হিন্দু মুসলিম জৈন আদিবাসীদের সঙ্গে মুসলমানদের আপনার বলা হচ্ছে বিভেদ লাগানোর জন্য এই রকম চক্রান্ত করছে। শুনে রেখে দিন, আমরা কবি কাজী নজরুল ইসলামের ওপরে আমরা আস্থা রাখি। যেখানে আপনার বলা আছে ভারতবর্ষে অশান্তির দাবানল চলছিল, তখন তিনি পৃথিবীর জমিনে ডাক দিয়ে বললেন, বলে শোনো, ওরা এক বিন্দু দুইটো কুসুম হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নমণি, হিন্দু তাহার প্রাণ। এ কবিতাতে আমরা আপনার বিশ্বাস করি আপনার একটাই আপনার ফ্যামিলি থেকে দুটো মানুষ তৈরি হতে পারে, কিন্তু আপনার প্রতি আমার কোনো বিদ্বেষ নাই। আজকে পৃথিবীর জমিনে আপনার ফাটল ধরিয়ে আপনার কোন নেতা বলছে আগামী 24 ঘন্টা খোলা, তোমরা চলে যাও, বাংলাদেশের বর্ডার খোলা আছে, তোমরা 24 ঘন্টার মধ্যে যারা বাংলাদেশি রোহিঙ্গা আছে তারা তোমরা চলে যাও। মনে হচ্ছে বাপের পৈতৃক সম্পত্তি আমরা চলে যাব ভারত থেকে। বলছে কেন যাব? বলে মুসলমানদের ভারতে কোনো অধিকার নাই। আরে মুসলমানদের ভারতে অধিকার নাই? কারা ভারতবর্ষের মাটিতে রক্ত দিয়ে ভারতকে স্বাধীন করেছে? এ আপনার বলে হয়েছে তোমার জানা নাই, তুমি এখনো পড়নি, তোমার পড়া অনেক একটা বাকি আছে। তুমি হতে পারো আপনার বলে হয়েছে আপনার রাজনৈতিক নেতা। তোমার যদি জানা থাকতো ক্ষুদিরাম বসুকে আমরা যেমন স্যালুট জানাই, ক্ষুদিরাম বসুকে কেন আমরা ভালোবাসি? বলছে ক্ষুদিরাম বসুকে এর জন্য ভালোবাসি, বড়লাটকে মারার চিন্তা করেছিলেন, ঠিক না বেটি? ভারতবর্ষকে স্বাধীন করার জন্য বড়লাটকে মারার চিন্তা করেছিলেন যিনি, ওই লোকটার নাম ক্ষুদিরাম বোস। তাকে ভারতবর্ষের কীর্তি সন্তান হিসাবে আমরা আপনার বিবেচিত করি। ভারতবর্ষের আপনার বলে আছে প্রেমিক বলে তাকে আমরা মেনে নিই। তার জন্য তার প্রত্যেকটা স্কুল কলেজে আপনার তার নামের আপনার বলে হচ্ছে স্লোগান হয়, এবং তার আপনার বলে হচ্ছে মৃত্যু দিবসে আপনার সেই ফাঁসির দিনের ওই আপনার কৃতিত্ব বজায় রাখার জন্য তার একটা সম্বন্ধে গান গাওয়া হয়। কিন্তু
আপনারা জানেন না পৃথিবীর জমিনে যে লোকটা আপনার বলা হয়েছে ইংরেজের প্রধান বিচারপতিকে মারল, ওই লোকটার নামটা কিন্তু আমরা জানি না। কিংসফোর্ডকে মারতে গেছিলেন যিনি, তার নাম হলো আপনার বলা হয়েছে ক্ষুদিরাম বসু, কিন্তু মারতে পারলেন না। বড়লাটকে মারতে পারলেন না, এর জন্য তাকে ধরে ফাঁসির মঞ্চে ঝুলিয়ে দেওয়া হলো। আর কলকাতার হাইকোর্টের প্রধান বিচারপতি নাম হলো তার নরম্যাল, ওনাকে সিঁড়ি থেকে নামতে দিয়েছিলেন না। সিঁড়ির ওপরে দিবালোকে পকেট থেকে ছুরি বের করে কুপিয়ে হত্যা করে জাহান্নামে পাঠিয়ে ভারতবর্ষকে স্বাধীন করার জন্য যিনি সুযোগ সুবিধা করে দিয়েছিলেন, এই লোকটার নাম হলো মোহাম্মদ আব্দুল্লাহ। কি নাম বললাম বাপ? মোহাম্মদ আব্দুল্লাহ, যিনি আপনার বলা হচ্ছে নরমালকে হত্যা করলেন। ভারতবর্ষের ইতিহাসে এ নরমালকে হত্যা করে আপনার মোহাম্মদ আব্দুল্লাহর নাম ভারতবর্ষের ইতিহাসে কটা লোক নাম জানে একটু বলতে পারবেন? যারা আপনার আপার প্রাইমারি, যারা আপনার প্রাইমারি, যারা আপনার বলা হয়েছে ইয়াতে পড়েন, স্কুলে পড়েন, যারা আপনার বলা হচ্ছে উচ্চ বিদ্যালয়ে পড়েন, যারা আপনার বলা হচ্ছে মহাবিদ্যালয়ে পড়েন, যারা আপনার বলা হচ্ছে ইউনিভার্সিটিতে পড়েন, আপনারও এখনো জানা নাই যে ভারতবর্ষের মাটিতে যার আঙ্গুলের আপনার বলা হচ্ছে ডুগাতে রক্ত আপনার ঝরা আপনার বলা হয়েছে মর্মান্তিক ঘটনা ঘটিয়ে দিয়েছিল, ওই লোকটার নাম হচ্ছে নরম্যাল। হাজার হাজার ভারতীয় বিদ্রোহীদেরকে ধরে ফাঁসিতে ঝুলিয়েছিল, এই লোকটাকে কুপিয়ে হত্যা করলেন একজন মুসলমান, নাম হলো তার আপনার মোহাম্মদ আব্দুল্লাহ। অথচ তার নাম ভারতের ইতিহাসে নাই। ভারতের ইতিহাসে তার নামটা নাই। আছে? আমার কথা খারাপ লাগছে কি? বলবো দু চারটি কথা, আমি আসি ইনশাল্লাহ দু চারটি কথা বলি। ভারতবর্ষের ইতিহাসে তার নামটা নাই, কেন বাদ পড়ে গেছে? আপনি বলবেন মিস্টেক হতে পারে, ঐতিহাসিক ভুলে গেছে। যিনারা ঐতিহাসিক তিনারা ভুলে গেছেন, মেনে নিলাম একজনের ভুললো, সবার তো ভুলবে না। আমরা স্টেজে যতজন আছি প্রত্যেকটা বক্তার নাম মনে নাও থাকতে পারি, তবে তো একটা তো থুতে হবে, একটা তো আপনার থাকা দরকার। যদি সবটাই ভরে যান তাহলে মনে হবে আগে থেকে মিটিং করা ছিল, ঠিক না বেঠিক বাপ? ভারতবর্ষের মাটিতে যিনি 14 বছরের জেল হেফাজতে গেছিলেন, লোকটির নাম হলো শের আলী আফ্রিদি। কি নাম বললাম বাপ? শের আলী আফ্রিদি। আন্দামানের জেলে আপনার তাকে পুরে দেওয়া হলো। তোমার 14 বছরের জেল হেফাজত, বিবি দেখতে পাবে না, বাচ্চা দেখতে পাবে না, মা দেখতে পাবে না, প্রতিবেশী দেখতে পাবে না, পাড়ার লোক দেখতে পাবে না, জেলের মধ্যে চলে গেলেন। লোকটির নাম হলো শের আলী আফ্রিদি। ভারতবর্ষের মাটিতে স্বাধীন ভারত করার জন্য, ইংরেজের আপনার বীজ তুলে উপড়ে ফেলার জন্য, ইংরেজের বটগাছকে আপনার বলা হচ্ছে নিমেষে কেটে আপনার শেষ করে ভারতবর্ষকে ইংরেজ মুক্ত স্বাধীন ভারত করার জন্য 14 বছরের জেল হেফাজতে গেলেন। লোকটির নাম শের আলী আফ্রিদি। এই লোকটাকে যখন আপনার বলা আছে আন্দামানের জেলের আপনার বন্দি করা হলো, কয়েক বছর পরে তখন যিনি জেলে আপনার পুরেছিলেন নাম হলো তার আপনার লর্ড মেয়র। কি নাম বললাম? ইংরেজের প্রধান বিচারপতি ছিলেন যিনি, নাম হলো লর্ড মেয়র। ওর নাম ছিল নরম্যাল, এর নাম হলো লর্ড মেয়র। উনি আপনার জেলের পরিদর্শনের জন্য কয়েক বছর পর আন্দামানে গেলেন। সংবাদ পাওয়া গেল জেল পরিদর্শনের জন্য লর্ড আপনার মেয়র আসবে, শুনতে পেয়ে গেলেন আপনার শের আলী আফ্রিদি বাবচ্চি খানা গেলেন, বাবচ্চির সঙ্গে পরামর্শ করলেন, হে বাবচ্চি সাহেব আমাকে একটা তোমার সবজি কাটা, আমাকে ছুরি দাও। বলে কি করবে? বলে ভারতবর্ষের মাটিতে যে লোকটা আজকে আপনার বলে হচ্ছে হাজার হাজার ভারতীয়কে আপনার ফাঁসির মঞ্চে ঝুলিয়েছে, পচে গলে আপনার জেলখানায় পড়ছে, তাদেরকে আপনার রিহাই দেয়নি, এই লোকটাকে পৃথিবীতে বাঁচিয়ে রাখবো না। 14 বছরের জেল কেন, আমার ফাঁসি হবে, এতে আপত্তি নাই। যখন আপনার জেলের ভিতরে জেল পরিদর্শন করছিল, সেই সময়তে জেলখানার ভিতরে সূর্য অস্তমিতে যাওয়া দৃশ্য দর্শন করছিল এই লর্ড মেয়র। ওই সময়তে মাগরিবের সময় বাবচ্চি খানা থেকে ছুরি নিয়ে আসার পরে আপনার শের আলী আফ্রিদি পিছন থেকে কুপিয়ে হত্যা করে জাহান্নামে পাঠালেন এই ইংরেজের প্রধান বিচারপতি আপনার লর্ড মেয়রকে। এই লোকটাকে পরবর্তীতে বের করার পরে ফাঁসির মঞ্চে ঝোলানো
হলো, অর্থাৎ সে রানী আফ্রিদি ফাঁসির মঞ্চে ঝুলে গেলেন, পৃথিবীর জমিন থেকে বিদায় নিয়ে চলে গেলেন। এই লোকটার তো নাম ভারতবর্ষের ইতিহাসে চিরস্থানে লেখা দরকার ছিল, যে লোকটা 14 বছরের জেল হেফাজতে গেলেন, ইংরেজের আপনার প্রধান বিচারপতিকে জেলখানার ভিতরে হত্যা করলেন কুবিয়ে। ইনি হচ্ছেন কত বড় মর্দে মুজাহিদ, কত বড় দেশপ্রেমিক, অথচ এই দেশপ্রেমিকের নাম ভারতবর্ষের ইতিহাসে তার নামটা নাই। ও মুসলমান, আজকে আপনারা বলে আছে পৃথিবীর জমিনে, নাম শুনে থাকবেন পৃথিবীর জমিনে, লোকটার নাম কি? হাকিম আজমল খা, যার প্রাঞ্জল ভাষা, যার বক্তৃতাতে হিন্দু মুসলিম জৈন খ্রিস্টান আদিবাসী একই প্ল্যাটফর্মে এসে ভারতবর্ষে স্বাধীন ভারত করার জন্য উদ্বুদ্ধ হয়েছিলেন। এই লোকটার নাম ভারতবর্ষের ইতিহাসে আজকে আপনার জায়গা নাই। আপনারা নাম শুনে অবাক হয়ে যাবেন। আমাদের স্বাধীন ভারতের প্রথম যিনি শিক্ষামন্ত্রী, নাম হলো মাওলানা আবুল কালাম আজাদ। নাম তো শুনেছেন বাবা? ভারতবর্ষের প্রথম শিক্ষামন্ত্রী মাওলানা আবুল কালাম আজাদ, যার আপনার ওপরে পিএইচডি করা হয়, যার ওপরে ডক্টরেট করা হয়। এই লোকটার নাম ভারতবর্ষের ইতিহাস থেকে কিভাবে বিলুপ্ত হচ্ছে বর্তমান যুগে একটা না আপনার কিতাব আপনার রচনা করা হয়েছে। এই কিতাবটার নাম দিয়েছে এনসিইআরটি। কি নাম বললাম বা? এনসিইআরটি। এই কিতাব থেকে আপনার তথাকথিত এই বর্তমান স্বৈরাচারী শাসক কেন্দ্রীয় সরকারের তত্ত্বাবধানে আরএসএস বাহিনী, এই আপনার বলা হয়েছে কিতাবটা থেকে মাওলানা আবুল কালাম আজাদের চ্যাপ্টারটা উঠিয়ে দিয়েছে। মুসলমান জানে না, মুসলমান আপনার বলা হয়েছে ওই ছোট কালের পড়তেছে, আপনার বলা হয়েছে ওই ইতিহাস আমরা পড়ি, আপনার বলা হয়েছে ক্ষুদিরাম আপনার পাড়ে যাম জয়নাল ধরে হাল, তো আপনার বলা হয়েছে অভিনাশ কাটে ঘাস, এইরকম করে আমরা পড়ে যাই। ঠিক না বেঠিক বাবা? আব্দুল্লাহ আব্দুল তার ছোচলা দাড়ি, এরকম করে আমরা পড়ি, এটা আপনার কটূক্তি করা হয়। অথচ পৃথিবীর জমিনে এ মৌলানা আবুল কালাম আজাদ, যার হাত ধরে নেতাজি নেতাজি হয়েছে, যার হাত ধরার পরে গান্ধীজি গান্ধীজি উপাধি পেয়েছেন, গান্ধীজি উপাধিটা পেতেন না যদি না মৌলানা আবুল কালাম আজাদের ভূমিকা না থাকতো। অথচ সেই লোকটির নাম ভারতবর্ষের ইতিহাসে আপনার বলা হয়েছে বিলুপ্ত হতে চলেছে। আপনারা জানেন ভারতবর্ষের ইতিহাসে 1944 সালে নজরবন্দি করা হলো, আপনার বলা হচ্ছে নেতাজিকে, এটা সবার ইতিহাস মনে আছে। নজরবন্দি করা হলো কবে? আপনার 1944 সালে। ভারতবর্ষের মাটিতে নেতাজিকে বের হতে দেওয়া হবে না, নেতাজির নজরবন্দি, আপনার নেতাজি পালিয়ে যাবে। লক্ষ্য করেছিল ইংরেজ আপনার বিচারপতি, লক্ষ্য করার পরে ইংরেজের আপনার প্রশাসন বিভাগের তরফ থেকে ডিরেকশন হয়ে গেল নেতাজিকে গুলি দিয়ে বুকটা ঝাঁঝরা করে দাও, নেতাজি যেন পৃথিবীর জমিনে বেঁচে না থাকে। যদি নেতাজি মারা যায় চরমপন্থীদের আপনার দমন হয়ে যাবে, ভারতবর্ষে ইংরেজদেরকে তাড়াতে পারবে না। এরকম গুলি চালিয়েছিল, একটা বুলেট গুলি আসছিল নেতাজির বুক লক্ষ্য করে লাগবে। সেই সময়তে কোনো চ্যাটার্জি ব্যানার্জি মুখার্জি দেখতে পেয়েছিলেন না। দেখতে পেয়েছিলেন কে? একজন মুসলমানের বাচ্চা, নাম হলো নিজামুদ্দিন। চোখে ধরলেন নেতাজিকে, পিছন থেকে ধরে গুলি থেকে সরিয়ে দিলেন আর নিজের পিঠে গুলিটাকে বিদ্ধ করলেন। ইংরেজের বুলেটের আপনার আঘাতে নিজামুদ্দিন মারা গেলেন, নেতাজি বেঁচে গেলেন। অথচ আপনার নেতাজির নজরবন্দির ঘটনা আছে, নেতাজিও আছে আর নিজামুদ্দিন নাই। কেন? ওটা মুসলমান। নেতাজি যদি হয় তাহলে থেকে যাবে, নিজামুদ্দিন যদি হয় থাকবে না। এটা হলো ভারতের আপনার কলঙ্কিত ইতিহাস তৈরি করেছে যে ভারতবর্ষের মাটিতে নেতাজিকে জীবন দিয়ে বাঁচিয়ে রাখিয়ে স্বাধীন ভারতের জন্য স্লোগান দিয়েছিলেন যে আমার মতো একজন নিজামুদ্দিন যদি চলে যায় তাহলে যায় আসে না, কিন্তু নেতাজি যদি থেকে যায় আমরা আপনার পুনর্জন্ম যারা আসবে ভবিষ্যতে স্বাধীন ভারত পাবে। এটা হলো মুসলমান। অথচ সেই মুসলমানের নাম ভারতবর্ষের ইতিহাসে জায়গা না। ঠিক বলছি তো নাকি খারাপ বলছি মনে হয়? এই নামটা নাই। আপনারা শুনে থাকবেন, আমি কয়েকটি কথা বলবো, বেশি ওই বিষয়ে বলবো না, তারপর আমি মেন বিষয়ে চলে যাব। আর ইম্পর্টেন্ট কথাগুলো আমাদের দরকার আছে। এগুলো বর্তমানে কোরআন নিয়ে রিসার্চ গবেষণা করে না। এ ফোর পাস অসীম সরকার হারাম খোরের পৌলাদ। আপনারা মনে করছেন যে মুসলমানের দরদি দাদা দিদি? কেউ না, দাদাও না দিদিও না। একটা করে ললিপপ দিয়েছে, আপনি আমি চুষে বেড়াচ্ছি। ললিপপ বুঝেন তো? আমাদেরকে দিয়েছে 3000 টাকার ললিপপ। আপনার 3000 টাকায়
1 মাস চুষবো, কোনো চিন্তা নাই, 1 মাস কথা বলবো না, আর 1 মাসে আর একটা ললিপপ, মজ্জনদেরকে 1,500 টাকার ললিপপ, বার্ধক্য ভাতা 1,000 টাকা ললিপপ, স্কুলে পড়বে একটা ললিপপ, চুপ করে থেকে যা, কারণ মুসলমান তোদের ওপরে আমরা আপনার রাজত্ব করব, তোদেরকে শাসন করব, আপনার শোষণ করব। মুসলমান পৃথিবীর জমিনে যে ভারতবর্ষের বাড়িতে আজ পর্যন্ত কেউ কোরআনের ওপরে এত বড় আপনার মন্তব্য করতে পারেনি, অথচ অসীম সরকার করলো, তাকে গোটা পশ্চিমবঙ্গের থানা থেকে এফআইআর করা হলো, স্লোগান দেওয়া হলো। এখনো পর্যন্ত ভারতের মুসলমানরা আপনার অসীম সরকারের বিরুদ্ধে প্রকাশ্যে কোনো সমাবেশ করবে, এটা কোনো থানা পারমিশন দেয়নি। দিয়েছে? পারমিশন দেয়নি, পারমিশন হবে না, প্রশাসন পারমিশন দেয় না। আমরা বলছি চ্যালেঞ্জ করেন, বসেন, বসবে না, বসতেও রাজি নাই, অথচ বলছে কোরআনকে পা দিয়ে আপনার নিচু করে আমরা পুড়িয়ে দিতে ইচ্ছা করে, বলছেন না দিয়ে ওরকম কোরআনে প্রস্রাব ফিরি জোর আস্তাগফিরুল্লাহ বলেছে না বলেনি? বলেছেন না বলেনি? তাহলে একটা দৃষ্টান্তমূলক শাস্তি হওয়ার দরকার ছিল, কিন্তু হয়েছে কেউ করেনি, দরদি কেউ নাই। শুনে রেখে দিন, এর কারণ কয়েকটা আছে, ইনশাল্লাহ বলবো। তো বলছিলাম যে আমাদের এই যে ভারতবর্ষে আমরা স্বাধীন ভারতে আমরা জীবন দিলাম, আমরা প্রাণ দিলাম, আমরা জান দিলাম, 63,000 প্লাস মুসলমানের নাম ইন্ডিয়ান গেটে লেখা আপনার বলা হয়েছে, আর মাত্র 32,000 প্লাস গোটা আপনার ভারতের আপনার সব সম্প্রদায়, একটা সম্প্রদায় 63,000, আর গোটা আপনার বলা হয়েছে সমস্ত সম্প্রদায় মাত্র হলো 32,000। তাদের নামটা আজকে স্বর্ণাক্ষরে লেখা, তাদের থাকা সত্ত্বেও আজ মুসলমানদের প্রাধান্য নাই। কেন নাই? মুসলমানদেরকে এরা চাইছে যে এরা আপনার মুসলমানরা আপনার গোলামতি করুক। কিন্তু মুসলমান আমরা জানি ইতিহাস, পৃথিবীর জমিনে যখন নেতাজি নজরবন্দি হয়ে রাতারাতি পালিয়ে গেছিলেন জার্মানি, আপনারা অনেক শিক্ষিত ও আপনার সমাজ আছেন, জার্মানি গেছিলেন, তখন জার্মানের যিনি আপনার প্রেসিডেন্ট ছিলেন নাম হলো হিটলার। কি নাম বললাম বা? নাম হলো হিটলার। হিটলারের কাছে গেলেন, বললেন হিটলার সাহেব আমাকে একটা সাবমেরিন দেন, আমি জাপানে যাব, মানে সাবমেরিন পানির তলতল যাবে। ওই জাপানে যাবার জন্য আপনার হিটলারের কাছে নেতাজি নিয়েছিলেন একটা আপনার সাবমেরিন। ওই নেতাজির সঙ্গে আপনার চ্যাটার্জি গেছিল, বলেন না চ্যাটার্জি যায়নি, ব্যানার্জি গেছিল, বলে ব্যানার্জি যায়নি, মুখার্জি যায়নি, বন্দ্যোপাধ্যায় যায়নি, নিজে আপনার নেতাজির সঙ্গে 90 দিনের রাস্তা আপনার সাবমেরিন চালিয়ে আপনার গেছিলেন কোথায়? আপনার জাপানে। জার্মান থেকে 90 দিনের রাস্তা, দুর্গম রাস্তা, সেদিন নেতাজির মৃত্যু হতো আর মুসলমানের মৃত্যু হতো। অথচ মুসলমান আপনার দায়িত্বের সঙ্গে যিনি নিয়ে গেছিলেন তিনার নাম হলো আবিদ হোসেন। কি নাম বললাম বা? আবিদ হোসেন। 90 দিনের দুর্গম রাস্তা জার্মান থেকে জাপান পর্যন্ত পৌঁছে দিয়েছিলেন, এর নাম হলো মুসলমান। সেই দিন আপনার নেতাজির সঙ্গে 3টি কেতাব ছিল, একটা কোরআন, একটা পথের পাঁচালী, আর একটা হলো গীতা। 3টি কেতাব নিয়ে মুসলমানের বাচ্চা আপনার বলা হচ্ছে জার্মান থেকে জাপান পৌঁছে দিলেন, অথচ নেতাজির নাম আছে, আপনার বলা হচ্ছে সাবমেরিনের নাম আছে, আর আপনার বলা হচ্ছে যিনি পৌঁছে দিলেন তার নামটা ভারতবর্ষের ইতিহাস থেকে মুছে গেল, নাম হলো তার আবিদ হোসেন। মুসলমানের জন্য নামটা হয়তো আপনার মিস্টেক হয়ে গেছে, আপনার ভুলে গেছে। ভারতবর্ষের ইতিহাসে আপনার বলা আছে মুসলমানদের অবদান নাই, মুসলমানরা কিছু দেয়নি, বলে বলছে মুসলমানরা কি দিয়েছে? আরে আপনার বলা আছে হাফেজে কোরআন। আপনার পৃথিবীর জমিনে যখন হাজার হাজার মানুষের সমাবেশ করে আপনার বলা আছে ইংরেজ তারাও স্লোগান দিয়েছিলেন, একজন হাফেজে কোরআন নাম হলো তিতুমির, যার আপনার বলা আছে যাকে হাফিজ নিসার আলী বলা হয়, পাশের কেল্লা সর্বপ্রথম তৈরি করেছিলেন। এই কেল্লা তৈরি করা ভারতবর্ষের কোনো বিদ্যার আপনার কক্ষে সম্ভব হয়েছিল না, কোনো বৈজ্ঞানিকের মগজে সম্ভব হয়েছিল না, কোনো ঐতিহাসিকের মগজে সম্ভব হয়েছিল না। বাসের কেল্লা তৈরি করলেন আল্লাহর হাফেজে কোরআন, আপনার হাফিজ নিসার আলী। বাসের কেল্লা তৈরি করে কেল্লার উপরে দাঁড়িয়ে দিলেন প্রধান সেনাপতি, নাম হলো তার গোলাম মাসুম। আপনার যুদ্ধ করেছিলেন, এই কেল্লা সহ ধ্বংস করেছিল ইংরেজের প্রশাসন। কেল্লা থেকে আপনার গোলাম মাসুমকে নামানোর পরে কেল্লার সামনে আপনার ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া হলো। তিনি বললেন দ্বিধা নাই, আমি বাসের কেল্লার সামনে ভারতবর্ষের জন্য জীবন দিব। অথচ বাসের কেল্লার আপনার ইতিহাসে ওই
ওই গোলাম মাসুমের নামটা আর নাই কেন? মুসলমানের জন্য গোলাম মাসুমকে উড়িয়ে দেওয়া হলো, যুদ্ধের নায়ক যিনি আপনার সেনানায়ক, যিনি আপনার প্রতিনিধিত্ব করেছিলেন, এর জন্য তার নাম বাসের কেল্লা থেকে উড়িয়ে দেওয়া হলো। মুসলমানের জন্য নাম থাকবে না। মুসলমান আমরা কোরআন পড়ি, আমরা অশান্তি করি না, কারণ অশান্তি এটা কোরআন চাই না। কোরআন বলেনি অশান্তি করো, কোরআন বলছে শান্তি, শান্তি নিয়ে এসো। কাউকে যদি ডাকতে হয় উদউ ইলা সাবিলি বিল হিকমা ওয়াল মাউইদাতিল হাসানা, মানুষকে তোমাদের ধর্মে আহ্বান করলে সুন্দর সুন্দর ভাষা দিয়ে ডেকে নিয়ে এসো। আজ ভারতবর্ষের মাটিতে আমরা পতাকা উত্তোলন করি, স্বাধীন ভারতের যে পতাকা 3 রঙের, এই যে পতাকা দেখছি এই রঙের পতাকা দাতাকে চ্যাটার্জি ব্যানার্জির মুখে যে ছিল না যে ভারতের পতাকার রং কেমন হবে কে দিবে? একজন গ্রাম্য মহিলা দিল্লিতে যাবার পরে তার মগজে এই চিন্তা হয়েছিল, এই পতাকাটা দিয়েছিলেন যিনি, তার নাম হলো আয়েশা। কি বললাম? একজন আয়েশা, একজন মহিলা গ্রামের, তিনি দিল্লিতে যে প্রতিভা অর্জন করে তিনি এই পতাকা দান করেছিলেন, আর আমরা বলে কিছুই দিইনি। 1947 সালে ভারতবর্ষ যখন স্বাধীন হলো, এই ভারতবর্ষের ইতিহাসে সর্বপ্রথমে কে দিল্লির লাল কেল্লাতে আপনার পতাকা বাঁধবে? চ্যাটার্জি, মুখার্জি, ব্যানার্জি না, বেঁধেছিলেন যিনি, নাম হলো মুসলমানের বাচ্চা শাহনাজ। কি নাম বললাম বাপ? নাম হলো শাহনাজ। আর আমাদেরকে বলছে এরা ভারতবর্ষকে ভালোবাসে না, আর আমরা ভারতবাসীকে ভালোবাসি। আমরা ভারতের আপনার বলা হচ্ছে জল খাই, আমরা ভারতের পানি খাই, ভারতের আপনার মাটিতে আর সূর্যের আলো শোষণ করি। আমাদের জীবন ভারতের মাটিতেই সমাধি হবে, এটা আমরা চাই। কারণ ভারত হলো আমাদের বাপদাদার পৈতৃক সম্পত্তি। কার সম্পত্তি বাপ? আমাদের বাপদাদার পৈতৃক সম্পত্তি। কারণ এই اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো বলছিলাম যে এ ভারতের মাটিতে 1965 সালে পাকিস্তানের সঙ্গে ভারতের যুদ্ধ হয়েছিল, জানেন? আর 2-4টা কথা বলে দিই। আমরা নাকি ভারতকে ভালোবাসি, আমাদেরকে বলছে ভারতের প্রতি এদের মহব্বত নাই। আমরা নাকি ভারতকে ভালোবাসি। কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন শাহনাজ, ভারতের সঙ্গে পাকিস্তানের যুদ্ধ হলো, ভারত পাকিস্তান আলাদা হয়ে গেল, অনেকের জমি জায়গা পাকিস্তানে পড়লো, কিন্তু ভারতে থেকে গেছে। বাংলাদেশেরও এখনো এরকম আছে। তো শাহনাজের বাড়ি পড়লো পাকিস্তানে, উনি থেকে গেলেন ভারতে, বিবি বাচ্চা চলে গেল, এখানে থেকে গেলেন কেন্দ্রীয় মন্ত্রী। তখন লাল বাহাদুর শাস্ত্রী ছিলেন প্রধানমন্ত্রী। উনি যখন কেন্দ্রীয় মন্ত্রী হলেন, সেই সময়তে ভারত পাকিস্তান যুদ্ধ হলো। শাহনাজের ছেলে ছিল ক্যাপ্টেন, পাকিস্তানের সেনা ক্যাপ্টেন। ওনাকে আপনার বলা হলো ওনাকে নামিয়ে দেন, মানে শাহনাজকে ভারতের কেন্দ্রীয় মন্ত্রী থেকে নামিয়ে দেন, কারণ ওনার ছেলে ক্যাপ্টেন পাকিস্তানের। যুদ্ধ হলো, পাকিস্তান হেরে গেল, ওনার ছেলে আমাদের ভারতের সোলজারদের হাতে, সৈনিকদের হাতে মারা গেলেন। আপনার তাকে আহ্বান করা হয়েছিল, শাহনাজ আপনি দেখতে আসুন আপনার ছেলের ডেড বডি। শাহনাজ বলেছিল যে ভারতের দুশ্মন সে আমারও দুশ্মন, যে ভারতের দুশ্মন সে আমারও দুশ্মন। কেমন ভারতকে ভালোবাসে যে নিজের সন্তানের ডেড বডি তাও দেখতে যায়নি, এ হলো মুসলমান। এর জন্য কবি ইকবাল ভারতবর্ষের মাটিতে সর্বপ্রথম গিয়েছিলেন সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান হামারা, সমস্ত দেশের চাইতে সব থেকে শ্রেষ্ঠ দেশ হলো আমার ভারত। নবী আমার বলেছে আমি তোমাদেরকে বলছি শোনো, আমরা নবীর দেশকে ভালোবাসি শুধু নবীর জন্য, নবীর পরে পরে সবচাইতে
সবচাইতে আপন দেশকে বেশি ভালোবাসি। কারণ পৃথিবীর জমিনে এরকম আপনার কথা আছে, আপনার বুজুর্গ দিনেরা বলেছে ইউহিব্বুল ওয়াতনি ফিল ঈমান, নিজের মাতৃভূমিকে ভালোবাসা ঈমানের অঙ্গ। নিজের মাতৃভূমিকে ভালোবাসতে হবে। আমরা মক্কাকে ভালোবাসি একটাই কারণ, নবীর দেশের জন্য। কিন্তু মক্কা মদিনার পরে সবচাইতে যেটাকে ভালোবাসি সেটা আমরা নিজের দেশকে আমরা আপনার ভালোবাসি। অথচ আমাদেরকে বলছে তোমরা চলে যাও, বলছে তোমরা আপনার চলে যাও, তোমাদের রাস্তা নাই। শুনে রেখে দেন মুসলমান, আপনাদেরকে বলি, যারা আমাদেরকে চলে যেতে বলছে তাদের ইতিহাস জানা নাই। যদি জানা থাকতে বলতো না। আরে আপনারা আমাদেরকে দুর্বল ভাবছেন, চলে যেতে বলছেন। মুসলমান যেদিন মার খাতে খেতে পিঠ থেকে যাবে, যখন দাঁড়িয়ে যাবে, তখন আপনারা লেজ গুটে পালাবেন জায়গা থেকে। কেন? কারণ আমাদের ইতিহাস জানা আছে। হযরত আপনার বলা আছে ইব্রাহিম খলিলুল্লাহ এসেছিলেন, নমরুদ আপনার অত্যাচার করতে করতে যখন আপনার অগ্নিকুণ্ডতে ফেললো, আল্লাহ বললেন নবী চিন্তা করো না, ওকে সাহিস্তা করার জন্য আমি কামান পাঠাবো না, আমি আপনার বলা আছে আপনার কোনো বাহিনী পাঠাবো না, আপনার টাইম বম থাকবে না, আপনার পৃথিবীর জমিনে পারমাণবিক বোমা পাঠাবো না, একটা ল্যাংড়া মশা দিব, দ্যাটস এনাফ হয়ে যাবে। ল্যাংড়া মশা দিয়েছিল, নাকের ছিদ্র দিয়ে আপনার হেডকোয়ার্টারে গেল। আল্লাহ যথেষ্ট পরিমাণে তাকে পৃথিবীর জমিন থেকে ধ্বংস করে জুতা পিটা করে জাহান্নামে পাঠাইছে। পাঠায়নি না পাঠায়নি বাপ? ইতিহাস আমাদের জানা আছে। সরে রেখে দাও, তোমাদেরকে ল্যাংড়া মশাই যথেষ্ট। আরে ফেরাউন এসেছিল, হযরত মুসা কালিমুল্লাহকে তাড়া ধরলো। আল্লাহ বললেন নবী পানিতে ছড়ি মারো, রাস্তা আমি আল্লাহ করে দেব। পানিতে ছড়ি আসা মোবারক মারলো, পানি দুই ভাগে বিভক্ত হলো। হযরত মুসা কালিমুল্লাহ চলে যায়। আপনার মুসা কালিমুল্লাহর পিছন ধরে ফেরাউন বলছে বেটা এবার তোমাকে দেখছি। আল্লাহ বলছে তুই বাউন্ডারির ভিতরে নেমে দেখ, তোকে জাল মাছের চুক্তি মেরিয়ে রেখে দেব। আল্লাহ পাকের নবী ওই পার হলো। আপনার ফেরাউন যখন ঢুকলো, আল্লাহ বলছে পানি তোর কাছ তুই কর। দুই দিকে এক হয়ে গেল, হাবুডুবু করে বলছে আল্লাহ বাঁচাও। বলে আর বাঁচার রাস্তা নাই। পানি খেয়ে একবারে ব্যাং ফোলা হয়ে ফুলে ওই জায়গায় থাকলো 3200 বছর ধরে। তারপরে এখন আছে বর্তমান কায়রো শহর থেকে একটু দূরে, নাম হলো তাজবিদ। ওখানে একটা জাদুঘর আছে, নাম হলো রয়্যাল মমিজ। ওই জাদুঘরটা তৈরি করেছে বিজ্ঞানী আপনার লরেট প্রত্নতত্ত্ববিদ। ওটা তৈরি হয়েছে 1898 খ্রিস্টাব্দে। আল্লাহ পাক বললেন ফালিয়ামা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়াতান। সূরাটির নাম সূরা ইউনূস, আয়াত নাম্বার 92। আমি আল্লাহ পাক ফেরাউন তোকে নাস্তিকদের জন্য মডেল বানাবো, যারা তোর মতো হবে। দিয়ার জন্য আল্লাহ বলবে আল্লাহর অস্তিত্বের উপর বিশ্বাস করবে না, তোকে দেখবে আর শিখবে। ওকে দেখবে আর শিখবে। ফেরাউন এখনো গলে যায়নি, পচে যায়নি, এত ভিন্ন যে মাটিও খায় না। খাই ভাব? মাটি খাই না, পানি খাই না, জুল জাল মাছের শুক্তি বানিয়েছে। সাদ্দাত বাদশা এসেছিল, আল্লাহর জান্নাতকে স্বীকার করেছিল না। আল্লাহ বললে বাউন্ডারির ভিতরে ঢুকে দেখ, বুকের ওপর ছাদ ভেঙে জাহান্নামে পাঠাবো। আল্লাহ সদরগড় ভেঙে জাহান্নামে পাঠিয়ে দিয়েছে। পৃথিবীর জমিনে সালমান রুশদি এসেছিল, আল্লাহর কোরআনকে দা স্যাটানিক ভার্সেস বলেছিল। আল্লাহ তাকে পৃথিবীর জমিন থেকে বিদায় করে দিয়েছে। কোরআনকে এখনো আল্লাহ বাঁচিয়ে রেখেছে। যারা বলো সুবহানাল্লাহ। আছে না নাই? কোরআন আছে না নাই? কোরআন ডিলিট করতে পারবে, পুড়িয়ে দিতে পারবে, সম্ভব হবে। পৃথিবীর জমিন থেকে কোরআন আপনার মুছে যাবে না। আপনার বারে আছে তাসলিমা নাসরিন কোরআনের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল, নবীর বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল, ইসলামের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল, আজানের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল, আজান বন্ধ করার চেষ্টা চালিয়েছিল, আজানকে বেশ্যা নারীর আহ্বান বলেছিল। আল্লাহ প্যারালাইসিস দিয়ে প্রস্রাব পায়খানা আপনার বিছানায় করিয়েছে। আজান এখনো চলছে, চলবে, আগামীতে বন্ধ হবে। জোরে বন্ধ হবে? সম্ভব নাই। বিশ্ব নবীর প্রশ্নগান বন্ধ করার জন্য কর্ণাটক ধাত্রীতে বলেছিল। আপনার বলা হচ্ছে স্বৈরাচারী শাসকের আপনার কেন্দ্রীয় সরকারের তত্ত্বাবধানে আরএসএসের প্রমোটে আপনার বলা হয়েছে এই সমস্ত ব্যক্তিদেরকে আপনার বন্দী করেছিল জেলে। তবু নবীর মোহাম্মতের কথা আজও পর্যন্ত ভুলিয়ে দিতে পারেনি, আগামীতেও পারবে না। কর্ণাটকে ধাত্রীতে একজন যুবতী মেয়ে আপনার বলা আছে মুস্কান খানকে আপনার জয় শ্রীরামের আহ্বান করেছিল, আপনার গেট আউট বলেছিল, কিন্তু আল্লাহ আকবরের তাকবীর দিয়ে গোটা বিশ্বকে কম্পিত করেছিল। না হলো তার মুস্কান। আরে আল্লাহ আকবর যথেষ্ট, তোমরা কিছুই করতে পারবে না, আমরা কিছু বলি না, এর জন্য তোমরা মনে করো আমাদের দুর্বল। আল্লাহ পাক বলেছে আমরা দুর্বল না, কারণ আল্লাহ বলছে ওয়ালা তাহিনু
ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ পাক বলছে তোমরা আপনার দুর্বল না, তোমরা দুঃখিত হও না, তোমরাই বিজয় হবে যদি তোমরা মুমিন হও, যদি তোমরা মুমিন হও। এখন আমাদেরকে খারাপ লাগছে, কিন্তু আমাদেরকে হতে হবে মুমিন। মুমিনরা দুর্বল না, মুমিনরা দুঃখিত হবে না, মুমিনদের চিন্তা নাই, মুমিনদের টেনশন নাই। তো আমরা এত টেনশন গেলে সারা রাত ঘুম হয় না। চাচা বলছে কি করব হুজুর? বলে কি হয়েছে? বলে এসআইআর ফর্ম নিয়ে 1.5 মাস থেকে ঘুরছি, আধার কার্ড ঠিক করতে পারলাম না, প্যান কার্ড ঠিক করতে পারলাম না, রেশন কার্ড ঠিক নাই, বাপের সঙ্গে ম্যাচ নাই, কি করে হবে? বলে আগে যখন তুলেছিলাম তখন লেভেল মার্কা ছিল, এখন দেখছি চাচা হজ করে এসে দাড়ি রেখে মাথায় টুপি, বড় জুব্বা, চাচা ডিসমিস। চাচার মিল নাই, চাচা মিল হচ্ছে না। মুসলমান আল্লাহর পাকের বান্দা যদি হয় মুমিন, মুমিনদের কোনো টেনশন নাই, টেনশন নাই। কারণ আমার আল্লাহ কোরআনের মধ্যে জানিয়ে দিয়েছে, তোমরা নবীদের জীবনী আলগা করে দেখো, আমি আল্লাহ পাক নবীদেরকে মুমিন মুসলমান বান্দা করে পৃথিবীর জমিনে পাঠিয়েছিলাম। তাদের জীবনীর ভিতরে আমি আল্লাহ তোমাদের জন্য শিক্ষণীয় বিষয় রেখেছি। ও আমার মুসলমান আপনার বান্দা বান্দিরা, তোমরা জানো না পৃথিবীর জমিনে আপনার বলা হয়েছে ইব্রাহিম পয়গম্বরকে আগুনের মধ্যে ফেলেছে, আল্লাহর আপনার একত্ববাদকে স্বীকার করেছে, নিজের নবুয়াত প্রচার করেছে। আমি আল্লাহ পাক তাকে টিকিয়ে রেখেছি, পৃথিবীর জমিনে তাকে ডিলিট করতে পারেনি। মুসা কালিমুল্লাহর জীবনী কোরআনে দিয়েছি, মুসা কালিমুল্লাহর পেছনে আপনার ফেরাউন উঠে লেগেছিল, পারেনি। আমি আল্লাহ মুসলমান আপনার তোমাদের কাছে দিশা আপনার নিদর্শন রেখেছি। হযরত মুসা কালিমুল্লাহকে আমি আল্লাহ বিজয় লাভ করিয়েছি। ঈসা রুহুল্লাহ পৃথিবীর জমিনে এসেছিল, তাকেও আপনার অত্যাচার করেছিল। আমি 30 বছর বয়সে দ্বিতীয় আসমানে উঠিয়ে নিয়েছি, তারও পৃথিবীর জমিনে বিজয় আমি আল্লাহ ঘটিয়ে দিয়েছি। হযরত আপনার বলা হয়েছে ইউসুফ পয়গম্বর পৃথিবীর জমিনে বাপ ছাড়লেন, বাচ্চা আপনার বলা হয়েছে ছাড়লেন, মা আপনার ত্যাগ করে পৃথিবীর জমিন থেকে